আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি আস-সালাত। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যে আমলের হিসাব প্রথমে গ্রহণ করবেন এটার নাম হচ্ছে নামাজ। ফাইন সালাহাত, যদি কেউ নামাজের হিসাব দিতে পারল, আল্লাহর প্রিয় হাবিব বলেন ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, ওই ব্যক্তি সফল, ওই ব্যক্তি জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া ইন ফাসাদাত, যদি নামাজের হিসাব নেওয়ার ক্ষেত্রে যদি কেউ দিতে না পারে, ফাকাদ খাবা ওয়া খাসিরা, ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত, ওই ব্যক্তি জাহান্নামী। জোরে জোরে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে কেন পাঠিয়েছেন? প্রশ্ন আছে না নাই? সেই জবাব কোরআনুল কারীমে চমৎকার ভাবে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। ওয়ামা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ামা বাইনাহুমা বাতিলা, আসমান এবং জমিনে আল্লাহর যত সৃষ্টি আছে, আল্লাহ রাব্বুল আলামিন কোন সৃষ্টি অহেতুক ভাবে সৃষ্টি করেনি। গর্তের পিঁপড়া, গভীর সমুদ্রের গহীন পানির তলে যেই তিনি মণি মুক্তা, এইগুলা পর্যন্ত অহেতুক ভাবে সৃষ্টি করেনি। প্রত্যেকটি সৃষ্টির পিছনে উদ্দেশ্য রয়েছে। সেই জন্য রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে কেন সৃষ্টি করলেন? কোরআনুল কারীমের 51 নম্বর সূরা, সূরা যারিয়াতের 56 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। I have not created the jinn and mankind for worship me. আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কোন জিন, কোন মানুষকে অহেতুকভাবে সৃষ্টি করিনি। তাদেরকে সৃষ্টির প্রধান উদ্দেশ্য হচ্ছে তারা ইবাদত করবে আমি আল্লাহ। ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত কি? আল্লাহর প্রিয় হাবিব বলেন, এই দুনিয়ার মধ্যে যত ইবাদত আছে সমস্ত ইবাদতের মূল হচ্ছে নামাজ। অনেকে বলে নামাজ নাই, রোজা নাই, কোন মসজিদের দ্বারে কাছে নাই, আরেকজনকে বলে বাটপার। আছে না নাই? আরে ভাই, আপনার তো ইমানও নাই, আপনি নিজে ফতোয়া দেন কেন? আমি বানিয়ে বলছি না, আল্লাহর প্রিয় হাবিব 1000 বছর আগেই বলে গেছেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যেই দোকানে বসে অহেতুকভাবে কোথাও কোথাও জায়গায় বসে থাকলো, মসজিদ থেকে আজানের শব্দ তার কানে গেল, সে মসজিদে বিনা কারণে আসলো না, নামাজ আদায় করল না, আল্লাহর প্রিয় হাবিব বলেন ওই ব্যক্তি মুসলমান নেই, ওই ব্যক্তি কাফের হয়ে গেছে। আরেকটি হাদিস শোনাই, আল্লাহর প্রিয় হাবিব বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। একজন কাফের আর একজন মুসলমানের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। নামাজ। দুইজন ব্যক্তি হেঁটে যাচ্ছে, মসজিদের পাশ দিয়ে আজান হয়ে গেছে, যদি সে মুসলমান হয় সে চলে আসবে মসজিদে, যদি সে খ্রিস্টান হয় অথবা হিন্দু হয়, বুদ্ধিস্ট হয়, সে মসজিদ ত্যাগ করে চলে যাবে। ঠিক কিনা? এখন দেখা যায় নাম আব্দুল করিম, আব্দুর রহিম, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আজান হয়ে গেছে মসজিদে, ওই হিন্দুর সাথে সে চলে যাচ্ছে মসজিদ ত্যাগ করে। আমি আপনি তাকে কোনোদিন মুসলমান মনে করি না। ঠিক কিনা বলেন? আপনি যত ফতোয়াবাজি করেন, আবার নামাজ নাই সে বলে তার ঈমান আছে, নামাজ না হলে আল্লাহর কসম করে বলি সে কোনোদিন
মুসলমান হতে পারে না। আরে ভাই, আপনি কিসের মুসলমান? আপনি দিনের প্রধান কাজ নামাজ পড়েন না, আপনি অন্য আমল করেন, সেটা আমি বিশ্বাস করব কিভাবে? নামাজ অতীব গুরুত্বপূর্ণ ইবাদত। কিয়ামতের দিন ব্যবসার হিসাব নেবে না। আপনি কাকে হত্যা করেন, আপনি কার টাকা মেরে খেয়েছেন, এইগুলার হিসাব প্রথমে নিবে না। আপনার কাছ থেকে প্রথম হিসাব নিবে নামাজের। আপনি যদি নামাজের হিসাব দিতে পারেন, আল্লাহর প্রিয় হাবিব বলেন ওই ব্যক্তির হিসাব সহজ করা হবে। আল্লাহর প্রিয় হাবিব নামাজের জন্য 5টি পুরস্কার ঘোষণা করেছেন। কয়টি? 1 নম্বর, মান হাফাজা আলাস সালাওয়াতি আকরামাহুল্লাহু তাআলা বিখামসি খিসালিন। যদি কোন মুসলমানের ছেলে এবং মেয়ে দিন এবং রাত মিলে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, আল্লাহ রব্বুল আলামিন তাকে 5টি পুরস্কার দিয়ে ধন্য করে দিবেন। 1 নম্বর, ইউরফাউ আনহু বাইকিল আইশি। মানুষ কেন চুরি করে, কেন বাটপারি করে, কেন ঘুষ খায়, কেন সুদ খায়, কেন মানুষ হত্যা করে? একমাত্র পেটের দায়ে। ঠিক কিনা বলেন? আল্লাহর প্রিয় হাবিব বলেন যারা নামাজ পড়বে আমি আল্লাহ তাদের অভাব অনটন দূর করে দিব। 2 নম্বর, ও আযাবিল খবর, খবরের আযাব মাফ করে দিব। 3 নম্বর, ওয়ায়ুতিয়াহুল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি। সারা জীবনের আমলনামা আমি আল্লাহ ডান হাতে দিয়ে দিব। ডান হাতে যার আমলনামা হবে, হাসতে হাসতে সে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। 4 নম্বর পুরস্কার, ওয়ায়ামুরু আলাস সিরাতি কাল বুরাক। 30,000 বছরের রাস্তা বিজলির আকারে পার করিয়ে দিবেন। চুলের চেয়ে চিকন, চুল দিয়ে কেউ হাঁটতে পারবে? চুলের চেয়ে চিকন, খুরের চেয়ে দাঁড়, 30,000 বছরের রাস্তা বিজলির মতো পার করিয়ে দিবেন কে? 5 নম্বর, ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। সারা জীবনের হিসাব নিকাশ মাফ করে দিয়ে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন তিনি কে? ভাইরা, এই 5টা জিনিস তো আমাদের দুনিয়ার জন্য। অভাব অনটন চলে যাবে, খবরের আযাব মাফ, আমলনামা ডান হাতে আসবে, 30,000 বছরের রাস্তা বিজলির মতো পার করিয়ে দিবে, বিনা হিসেবে আল্লাহর জান্নাত দিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই রমজান থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দিন। সম্মানিত ভাইরা, আমাদের অনেকের নামাজ আজকে নামাজ হয় না। নামাজের মধ্যে আমরা চুরি করি। অনেক ভাই এই মসজিদে নামাজ পড়ার কারণে সে এখানে মসজিদে আসে না। সে বলছে আমি ওই মসজিদে যাব না। কেন? ওই মসজিদের মধ্যে রুকু এবং সিজদার মধ্যে বেশি দেরি করে। এই মসজিদে নামাজ পড়তো, কয়েকদিন নামাজ পড়ার কারণে সে অমুক আরেকটি মসজিদে চলে যাচ্ছে। এক ভাই যখন তাকে জিজ্ঞেস করলো, ও ভাই, আমাদের মসজিদে আপনি নামাজ পড়তে কেন আসেন না? তখন সে বলছে ওই মসজিদে রুকু এবং সিজদার মধ্যে বেশি দেরি হয়। 1,500 বছর আগেই আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহর প্রিয় হাবিবকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় সুর কে? এই দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় সুর কে? আল্লাহ রাসূল অপেক্ষা করলেন। এরপর আল্লাহ রাসূল বলেন, লা ইয়াতিম্মু রুকুআহা ওয়ালা সুজুদাহা। যারা সুন্দর করে রুকু করে না, যারা সুন্দর করে সিজদা করে না, এরাই হচ্ছে দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় সুর। নামাজে রুকু দেওয়া, সিজদা দেওয়া, এইগুলো আল্লাহর কাছে যাওয়ার অন্যতম উপায়।
আল্লাহর প্রিয় হাবিবের স্ত্রী আম্মা জানা আয়েশা বলতেন, আল্লাহ রাসূল এত লম্বা রুকু করতেন, আমি মনে করতাম রাসূলুল্লাহ রুকুর মধ্যে দুনিয়া থেকে চলে গেছে। এমনকি আল্লাহ রাসূল এমন সিজদা দিতেন, আমি আয়েশা সিদ্দিকা মনে করতাম আল্লাহ রাসূল এই সিজদা থেকে আর মাথা ওঠাবে না। তখন আমি গিয়ে আল্লাহ রাসূলের পায়ে এই রকম করে আঘাত করতাম। তখন আল্লাহ রাসূলের হোশ দেখে মনে করতাম এখনো আল্লাহ রাসূল দুনিয়ার মধ্যে বেঁচে রয়েছে। সুবহানাল্লাহ। মুরগি আঘাত খাওয়ার মতো হুট করে রুকু দিলাম, সিজদা দিলাম, নামাজ হয়ে গেছে।